Hello everyone, welcome back to my channel Vlog Lovers Bubui and welcome back to my another video. তোমরা ভাবছো কি হচ্ছে? দাঁড়াও সব কিছু বলছি। সকালটা আমার শুরু হয়েছিল কিছুটা এরকমভাবে যে ঘুম থেকে উঠেছি, চেঞ্জ করেছি, সঙ্গে সঙ্গে রান্নাঘরে এসে আমি রান্না বসিয়েছি। না চোখে মুখে জল নিয়েছি, না আমি ব্রাশ করেছি। এখানে দেখো টমেটো চাটনি হচ্ছে আর এদিকে বেগুন ভাজা হচ্ছে। কারণ আজকে আমার বড় জায়ের স্বাদের অনুষ্ঠান করা হবে। 7 মাসের যে স্বাদ দেওয়া হয় সেটাই আজকে দেওয়া হবে। তাই আজকে সমস্ত রান্নাটা আমি নিজের হাতেই করেছি। কাটাকাটিতে একটু আমাকে দিদা হেল্প করে দিয়েছিল, যেমন পেঁয়াজ কেটে দিয়েছিল, রসুন ছাড়িয়ে দিয়েছিল। বাদবাকি বলতে গেলে সব কিছু আমিই করেছি। তো এই হচ্ছে সমস্ত কিছু রান্না। 5 রকম ভাজি, শাক, ডাল, ইঁচড়ের তরকারি, মাছের মাছ পোস্ত, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, পায়েস, সমস্ত কিছু। তো আমি প্রথমে তো কনফিউজ ছিলাম যে রান্না কীরকম হয়েছে না হয়েছে, কারণ আমি সব কিছু টেস্ট করিনি। আর রান্না যারা খেয়েছে তারা তারপরে বলেছিল যে সব কিছু ঠিকই আছে, নুন একটু একটু কম হয়েছে। কারণ আমি নিজেই নুন কম খাই, তাই আমি সব কিছুতে নুন কমই দিই। এখানে দেখো বড় যাকে আশীর্বাদ করা শুরু হয়ে গেছে। এটা যে আশীর্বাদ করছে সেটা হচ্ছে আমার মা। প্রথমে জেঠুমা করেছিল, শাশুড়ি মা করেছিল, বড় জায়ের ঠাকুমা করেছিল, আমার মা করেছিল, ওর মা করেছিল। সবাই একে একে এখানে আশীর্বাদ করছিল। আমার আমার মায়ের বাড়িতে স্বাদের কোনো রকম অনুষ্ঠান হয় না, তাই আমি এই স্বাদ ব্যাপারটা না প্রথমবার দেখছি। এই অর্পিতাদের মায়ের বাড়িতেও স্বাদের অনুষ্ঠান হয় না, আমার শাশুড়িরও স্বাদের অনুষ্ঠান হয়নি কোনো দিন। তাই এই জিনিসটা না মানে আমার ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স। তো যাই হোক, সমস্ত কিছু বেশ ভালোই লাগলো। এখানে বড় জায়ের মা বড় জাকে আশীর্বাদ করে নিচ্ছিল। 7 জন সধবা মানে যারা বাচ্চার মা তাদেরকে আশীর্বাদ করতে হয়, চিড়ে খাওয়াতে হয়, তাই ওনারা ওসব করছিল। আর বড় জা এখানে সব কিছু একটু একটু করে নিয়ে আগে সোনাইকে খাইয়ে দিচ্ছিল, কারণ ও বাচ্চা, ও মা ষষ্ঠীর রূপ, সেই জন্য ওকে কোলে বসিয়ে আগে ওকে খাওয়াতে হবে, তারপর সে নিজে খেতে পাবে। এই স্বাদটা বলে নাকি মানে পেটের যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটাকে খাওয়ানো, আর সেই বাচ্চাটার প্রতীক হিসেবে কোনো একটা বাচ্চাকে খাওয়াতে হয়, তারপর নিজে খেতে হয়। সেটা এখানে করছিল। আর সোনাইকে জোর করে চিড়ে খাইয়ে দিয়েছিল, তাই ওর মুখটা একটু এরকম, ও খেতেই চাইছিল না একদম। আর ও মিষ্টি জিনিস পছন্দ করে না, সেই জন্য ও একদম মুড অফ হয়ে গেছিলো। তারপর বড় যা সব কিছু একটু একটু করে নিয়ে নিজে খেয়ে নিল। বড় যা এখানে বারান্দায় বসেছিল আর রান্নাঘরে আমরা সবাই মিলে বসে খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর সন্ধেবেলা আমি আজকে আবার গেছিলাম মেলা যাওয়ার আগে আমি একটু রাজীবদা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। এই যে রাজীবদা, ওদিকে বর, সুমনদা সবাই বসে একটু গল্প করছিল। আসলে আমার খুব ইচ্ছে ছিল ওই বড় নাগরদোলাটাতে চাপার। এবার একা একা তো আমি চাপবো না, আর আমার বর চাপতে ভয় পাই, তাই আমি একটা পার্টনার খুঁজছিলাম যে আমার সাথে কে যাবে, কে নাগরদোলাটাতে চাপবে। তো ফাইনালি মেলায় গিয়ে দেখি ফুচিরাও এসেছে মেলা, তাই ফুচি আর আমি জোর মানে আমি বলতে গেলে ফুচিকে জোর করে নাগরদোলাতে বসিয়েছি। তাই ফুচি আর আমি এখানে দুজন মিলে নাগরদোলাতে চেপেছি। ওর তো সেই কি চিৎকার, আর আমি চিৎকার করছিলাম যে কী সুন্দর ছবি উঠছে। আর মেলা ওই নাগরদোলা থেকে মেলাটা দেখতে জাস্ট ওয়াও লাগছিল, ওয়াও। মানে সবথেকে বেশি ভালো লাগছিলো ওই যে মন্দিরটার আলাদাই গ্লেজ দিচ্ছিল, যাই বলো না কেন। আর দোকানগুলোতে মনে হচ্ছিলো শুধু তিরপল, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, মেলাটা অন্যান্য দিন যেগুলো না ঘুরেছে তার থেকে আজকে ঘুরে আমার বেশি মজা পেয়েছে। আজকের দিনটা নিয়ে আমার টোটাল 3 দিন মেলার যাওয়া হয়েছে। প্রথম দিনটা শুধু দেখে এসেছিলাম, দ্বিতীয় দিনটা শুধু খেয়ে এসেছিলাম, আর আজকের দিনটা শুধু কেনাকাটা করে এসেছি। কী কী কেনাকাটা করেছি আজকের ভিডিওতে দেখাতে পারবো না, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। তারপর গেছিলাম আমরা ফুচকা খেতে। এই কাকুরের কাছে কোনো ভিড় ছিল না, তাই ভাবলাম যে এনার ফুচকা কি ভালো নয় বা কী হবে, সেই জন্য আমি তো প্রথমে খেতে চাইছিলাম না। তারপর দেখলাম যে না, খেয়েই দেখি না, টেস্ট ভালো না হলে অন্য কোথাও খেয়ে নেবো। বাট লিটারালি টেস্টটা খুব ভালো ছিল, মানে খুবই ভালো ছিল। আর এই যে দেখো সামনে আমি যাচ্ছি, আমি আজকে একটা স্কার্ট আর কুর্তি পরে গেছিলাম। যে স্কার্টটা আমি 3 বছর আগে কিনেছি, এখন অবধি একদিনও পরিনি, মানে আজকে প্রথম। আমি তারপর ভাবছিলাম এই সবুজ সবুজ এইগুলো নেব,
তো অনেক দাম বলছিল বলে আমি সেগুলো নিইনি, কারণ কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। আমি ভেবেছিলাম জানলাতে চারটে দিক আমি এই সবুজ সবুজ এগুলো দিয়ে আমি জড়িয়ে জড়িয়ে সুন্দর করে সাজাবো, কিন্তু আর হলো না। তারপর তোমরা দেখো কত রকমের দোকান বসেছিল। আর আমরা সবাই বেশিরভাগ ভিড় লাগাই যে দোকানগুলোতে 10 টাকার মাল 20 টাকার মাল বিক্রি করে সেই সব। আমি মেলাতে প্রায় অনেক টাকা ভেঙে এসেছি, অনেক অনেক জিনিসও কিনে এসেছি, বেশি করে ওই কাচের জিনিস। তো কালকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কী কী জিনিস কিনেছি, কোন জিনিসটার কীরকম দাম পড়েছে, এসব কিছু। তো এই ছিল আজকের আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? অ্যান্ড লাভ ইউ অল।